কোরআনে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি আল্লাহ রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে এই দুনিয়ার বুকে রহমত বানায়া পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, তুমি খাবার খাইবা, এটা আল্লাহর রহমত। তুমি ঘুমাইবে, এটা আল্লাহর রহমত। পৃথিবীতে যাহা কিছু করবেন, করতেছেন, সব কিছু আল্লাহর রহমত যারা হয় না। যেরকম টেকে না, বৃষ্টি দিয়েছেন আল্লাহর রহমতি। নবীর উসিলা আল্লাহ পাক বৃষ্টি দান করলেন, বৃষ্টি বন্ধ করেন। এমন সময় আসে, চৈত্র মাস, ফাল্গুন মাস আসে না নাই? যদি আসে রে ভাইয়েরা, বৃষ্টির জন্য মানুষ কাদাকাটি করে নামাজ পড়ে। এখন বৃষ্টির জন্যে কান্দে না, বৃষ্টি না হওয়ার জন্য কান্দে। যেরকম ঠিক না? বেশি বৃষ্টি হইলেও জ্বালা, কম বৃষ্টি হইলেও জ্বালা, আবার বৃষ্টি না হইলেও জ্বালা। যেরকম ঠিক না? সৌদি আরবে মরু প্রান্ত যখন বৃষ্টি হয়, সবাই খুশিতে মতোয়ারা হয়ে যায়। যেরকম ঠিক না? সৌদি আরব যেখানে বেশি বেশি মরু প্রান্তরে যখন বৃষ্টি হয়, তখন তারা সবাই খুশি হয়, অনেক আনন্দ উল্লাস করেন, কারণ বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে বৃষ্টি না, যদি 2-3 মাস বৃষ্টি না হয়, চৈত্র মাস, ফাল্গুন মাস আসলে তখন বৃষ্টির নামাজ পড়ে। কি করে? বৃষ্টির নামাজ পড়ে বৃষ্টির জন্য। এখন বৃষ্টি আসলে কেন খুশি হয়? রহমত কেন? এই বৃষ্টি আসা মানে মানুষের রহমত। আবার বেশি বৃষ্টি হইলেও কি গজব হয়। যেমন বর্তমান যে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গা ডিস্ট্রিক্ট তলিয়ে গেছে, মানুষ, গরু, সব প্রাণীগুলি কষ্ট করতেছে। যেরকম ঠিক না? এই জন্য আল্লাহ পাকই জানেন কাকে কোন হালাতে রাখবেন এবং রাখতেছেন। সেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমার নবীকে পাঠাইলাম পৃথিবীর বুকে দিন জারি করবে, ইসলাম জারি করবে, ইসলাম প্রচার করবে। এটা হলো নবীর কাজ। নবী যখন শেষ হয়, নবী যখন চলে গেছেন, খাতামুন নবীন লা নবিয়্যা বা'দা, নবী বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না, হবে না, আসবেও না। তো এই রহমত স্বরূপ পৃথিবীতে নবীকে পাঠাইছে। সেই রহমতের নবীকে ইহুদি নাসারা কত কষ্ট দিয়েছে। যেরকম ঠিক কিনা?